হামলা, হাইফায় আগুন, তেল আবিবের ড্রোনের শব্দ। ইসরায়েল ইরানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে, আর এই যুদ্ধ এখন আর গোপন নয়, এটি হয়ে উঠেছে সরাসরি এবং মারাত্মক। আজকে জানবো ইসরায়েল ইরানের মধ্যকার সর্বশেষ ভয়ঙ্কর পাল্টাপাল্টি হামলার বিস্তারিত, যা এখন মধ্যপ্রাচ্যকে নিয়ে যাচ্ছে আরেকটি বিস্ফোরক অনিশ্চয়তার দিকে। শুক্রবার দিবাগত রাত থেকে শুরু, আর এখনও থামেনি। ইসরায়েলের আগ্রাসনের জবাবে পাল্টা হামলায় নেমেছে ইরান। একের পর এক ড্রোন, মিসাইল ছুটে যাচ্ছে দুই দেশের দিকে। শনিবার সারারাত জুড়ে তেহরান থেকে হাইফা আর তেল আবিব থেকে ইস্ট আজারবাইজান পর্যন্ত চলছে দফায় দফায় হামলা। রোববার ভোরেও ইরান তেল আবিব ও হাইফায় চালিয়েছে ব্যাপক ড্রোন হামলা, আর ইসরায়েল দাবি করেছে তার তেহরানে একটি পরমাণু স্থাপনায় আঘাত হেনেছে। আইডিএফ জানিয়েছে রাত 12:39 তারা আঘাত হানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও একটি পারমাণবিক ভবনে। ইরান জানায় তাদের চালানো ড্রোন হামলায় মধ্য ইসরায়েলের আকাশ কাঁপে বিস্ফোরণে শতাধিক মিসাইল হানা হয়েছে বলে দাবি করে ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন। হাইফার একটি তেল শোধনাগারে ধ্বংসস্তূপে পরিণত, আর ইসরায়েল হামলা চালিয়েছে তেহরানের শাহরান তেল ডিপোতেও। রোববার ইরানের হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন অন্তত 9 জন, আর ইসরায়েলের হামলায় ইস্ট আজারবাইজানে প্রাণ হারিয়েছেন 30 সেনা সদস্য সহ অন্তত 31 জন। তবে এই সব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিবিসি সূত্রে এমনটাই জানা গেছে। বিশেষজ্ঞরা বলছেন এই যুদ্ধ এখন আর শুধুমাত্র কূটনৈতিক উত্তেজনা নয়, এটি রূপ নিচ্ছে সরাসরি সামরিক সংঘাতে, যেখানে উভয় পক্ষই টার্গেট করছে পরমাণু কেন্দ্র, জ্বালানি অবকাঠামো এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের। ইরান এখনও হামলা বন্ধের কোনো ঘোষণা দেয়নি, আর ইসরায়েল স্পষ্ট করে বলেছে আত্মরক্ষার অধিকার প্রয়োগ অব্যাহত থাকবে। এই অবস্থান স্পষ্টভাবে দেখাচ্ছে এই যুদ্ধ এখনই থামছে না। তেহরান থেকে তেল আবিব, গাজা থেকে গোলান, আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্য। প্রতিদিন বাড়ছে লাশের সংখ্যা, আর পৃথিবী দেখছে যখন পরমাণু কেন্দ্রগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হয়, তখন এই যুদ্ধ আর সীমিত থাকে না। প্রশ্ন হলো, এই সংঘাত কতদূর গড়াবে? আন্তর্জাতিক সম্প্রদায় কি এবার দাঁড়াবে মধ্যপ্রাচ্যের পাশে, নাকি ইতিহাসের আরেকটি রক্তপাত হবে নিঃশব্দে? আপনার মতামত দিন। এই যুদ্ধ থামানো সম্ভব, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় ধ্বংস? কমেন্ট করুন, এই ভিডিও শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানেই পাবেন বাস্তবের ভেতরের সত্য।